আমার প্রিয় নবীজি দেখেন, নবীজির আলোচনা আসবে, সুবহানাল্লাহ বলেন না? আপনি আমি কেমন নবীর উম্মত হয়েছি, আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর আকাশচুম্বী মর্যাদা পৃথিবীর কেউ কমাতে পারবে না, ঠিক কি বলেন? সম্প্রতি আমরা লক্ষ্য করেছি রাকাল মহানবক একজন লেখক, জাতীয় পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সদস্য, ওর পূর্বের নাম ছিল সাজ্জাদুল হাসান, ওইটার নাম দিয়েছে রাকাল রাহা। ওই রাকাল রাহা বেয়াদবিমূলক আপত্তিকর বক্তব্য আল্লাহর শানে, আমার নবীর শানে দেওয়ার সাহস করেছে। অবিলম্বে আমরা বলতে চাই, উলামায়ে কেরাম জানিয়ে দিয়েছে ওই রাকাল রাহাকে অনতিবিলম্বে জাতীয় পাঠ্যপুস্তকের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিচারের আওতায় আনতে হবে। কথা বলেন না কেন? কোন দুশমনের রাসূলের জায়গা এই জমিনে হবে না। থাকতে হয় ভালোভাবে থাকো। আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু তুমি নাম দিবা তুমি মুসলমান, তুমি নাম দিবা নবীর উম্মত, তুমি ইমানদার, আবার নবীর শানে দুশমনী করবা। দুশমন রাসূলদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। জোরে বলো না কেন? ইমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না। জোরে বলেন, দেওয়া যাবে না। কারণ আমার রাসূল আমার জান, ঠিক কিনা? রাসূল আমার কোন? উলামায়ে কেরাম বিভিন্ন মাসালে নিয়ে মতলক্ষ্য থাকে, কিন্তু আল্লাহ হাবিবের আরশচুম্বী মর্যাদার ক্ষেত্রে কোন মতপার্থক্য, কোন দলাদলি নাই। আমরা সবাই এক। হাত তুলে বলো, আমরা সবাই ওগোর প্যারা নবী, তুমি যে সৃষ্টির সবই, তুমি যে মাহবুবে খোদা শাহে দু জাহান, আমার ঈমান, আমার দিল, আমার জান। সুবহানাল্লাহ বলেন। কি গজলটা ওই দিন দেখি আমার এই যে সাথে বাতিজাটা আসছে, আরিফ দেখি খুব সুন্দর করে গাইতেছে। মারহাবা বলেন না? এটা ঈমানি জজবা। আমাদের মূল পরিচয় আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তার নবীর জন্য আমরা জীবনটাও দিতে পারি। কে কে দিতে পারবেন? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। এখন দেখেন, ওইখানে আমার প্রিয় নবীজি পৃথিবীতে আসা 70 বছর আগের ঘটনা, কোন কোন তাফসীর বলছে 90 বছর। তো 70-90 আপনি যেটাই ধরেন, ওই সময় একটা বাদশা ছিল, যে বাদশা মুসলমানদেরকে, যারা তাওহীদ মানতো, একত্ববাদ মানতো, আল্লাহর প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছিল, ওই মানুষদেরকে গর্ত করে, গর্তের ভিতরে আগুন জ্বালায় শত শত মুসলমানদেরকে পুরায় মারছিল। যখন মুসলমানদেরকে পুরায় মারে, সে করছে যে চারপাশে বৈশা, চেয়ার পালায় বৈশা খুব আনন্দ পাইছে। আর এর সাথে কিছু দালাল ছিল, কিছু বাটপার ছিল, এরা ওই বাদশাকে পরিচিত করছে, এরা খুশি হয়েছে। যুগ যুগ ধরে কিছু দালাল থাকে না? কথা বলেন না, আপনারা আমার কথা বুঝতেছেন না? ওই যুগে ছিল কিছু দালাল, এরা উল্লাস করেছিল মুসলমানদেরকে পুড়ে মেরে। আমার আল্লাহ সূরা বুরুজের মধ্যে এই ঘটনা টেনে এনে বলছেন, আন্না ইযা কুতিলা আসহাবুল উখদুদ, আমি আল্লাহ ধ্বংস করেছিলাম ওই জালিম বাদশাকে, যে নিজে খোদা দাবি করছিল এবং মুসলমানদেরকে পুড়ে মেরেছিল। আমি আল্লাহ ওই বাদশা তার সাঙ্গু পাঙ্গু সহ ধ্বংস করেছি। এই ক্ষমতা কার? কথা জুড়ে বলা লাগবে, এই ক্ষমতা কার? কি সুন্দর ঘটনা। ওই বাদশা যখন তার পাশবিকতা, তার নির্যাতন, মানুষকে চরম পর্যায়ে কষ্ট দিত, কোন কোন মানুষ এত স্ট্রং বিলিভার ছিল, এত কঠিন ভাবে বিশ্বাসী ছিল, তারা বাদশাহ সব অত্যাচার সহ্য করার পরেও তারা বাদশাকে মানত না। তারা বলতো, আমরা এক আল্লাহর ইবাদত করি, আল্লাহকে মানি। তখন কি করতো জানেন? সে একটা জাদুকর রেখেছিল, জাদুকর। ওই জাদুকরকে দিয়ে, জাদুর শক্তি দিয়ে ওই ব্যক্তিদেরকে তার নিয়ন্ত্রণ করে ফেলত, যেটাকে বলা হয় ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু। কি জাদু? আমাদের গরিবরে কয় ব্যাট মারা। ব্যাট এদিকে কি করে? বান মারা। বালুকার ভাষা কি বান মারা? বান মারা মানুষ মেরে না? শুনছেন না জীবনে? বান মারা। আর আমাদের গরিবরে কয় ব্যাট মারা।
তাহলে আমি আপনাদেরটা শিখলাম, আপনারা আমারটা শিখলেন না, রাগ করছেন এতে না? আপনি তো কইতেন হুজুর আপনারা দাওয়াত করে আনছি, ওয়াজ করবেন, সেটা একটু হাদিয়াও দেন, আমরা আড্ডা শিখতে যাই, আমরা শিখতাম জ্ঞান। মারহাবা বলেন, আরো জোরে কর মারহাবা। এবার ওই জাদুকর একটু বুড়া হয়ে গেল, বার্ধক্যের দিকে চলে আসলো। জাদুকর বলছে বাদশাকে, বাদশা আমি তো এতদিন জাদুবিদ্যা দিয়ে আপনাকে হেল্প করেছি, কিন্তু আমার শরীর এখন আর দিচ্ছে না। আপনি একটা কম বয়সী ছেলে দেন, যেই ছেলেকে আমি জাদুবিদ্যা শেখাবো, যে আপনাকে সহায়তা করবে। বাদশা বললো ঠিক আছে, সুন্দর হ্যান্ডসাম, খুব কিউট বয়, নাদুস নুদুস একটা ছেলে। চাচা আপনারা দেখবেন বাচ্চা যদি একটু গুছালো হয়, বাচ্চা যদি একটু নাদুস নুদুস সুন্দর হয়, সময় না থাকলেও গালে ধরে একটা টান দেয়, কিন্তু দাদা বলে না। আর যদি নাকে দেয়, মানে কি বলে সর্দি টর্দি আসতে থাকে, তাহলে দেখা গেল আপনার কাছে আসলেও কিন্তু আপনি একটু সরে সরে আসলে না। এটাই বাস্তব, কারণ প্রত্যেক মানুষ সুন্দরের পূজারী। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তো সবচেয়ে সুন্দর করে মানুষ বানিয়েছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি সবচেয়ে উত্তম অবয়ব দিয়ে মানুষ বানিয়েছি। মারহাবা বলেন। এবার সুন্দর একটি ছেলে, হ্যান্ডসাম কিউট বয় এনে দেওয়া হলো, জাদু শিখাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। ছেলেটা প্রতিদিন রাস্তা দিয়ে যায়, একটু বড় হয়ে গেছে। রাস্তার মধ্যে একদিন দেখে একজন দরবেশ বসে আছে, পাদ্রী, অ্যাজ এ স্কলার, একজন পাদ্রী বসে আছে। পাদ্রী কালেমার দাওয়াত দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেটার খুব ভালো লাগলো, খুব পছন্দ হলো। দরবেশের সামনে বসে কালেমার তালকিন নেয়, ইসলাম সম্পর্কে বুঝে, আল্লাহ সম্পর্কে বুঝে। ছেলেটা বলল, দরবেশ ও হুজুর, আমি আর জাদুবিদ্যা শিখতে চাই না, আমি ইসলামের সুমহান ছায়াতলে আশ্রয় নিতে চাই। দরবেশ তাকে কালেমা পড়ালো, একত্ববাদ বুঝালো। এবার ছেলেটা, আমি জাদুকরের কাছে যাব না। দরবেশ তাকে বলল, বাবা এখন যদি তুই জাদুকরের কাছে না যাস, তোরে মারবে, আমারও মারবে, তোর বাচ্চা ছাড়াও মারবে। বড় তুই যেতে থাক, আবার আমারটাও শিখতে থাক। সুবহানাল্লাহ বলে দে। এটাকে বলা হয় হিকমা। কি বলা হয়? হিকমা। ছেলে কথা মানলো। একদিন ছেলেটা বিশাল অরণ্য, দুপাশে জঙ্গল, জঙ্গলা যেভাবে বলেন, ভীতিকর রাস্তা। ওই রাস্তা দিয়ে কয়েকজন মানুষ যাচ্ছিল, লোকগুলা দাঁড়ায় আছে। কেন? সামনে একটা ভয়ঙ্কর জানোয়ার, যে মানুষকে মেরে ফেলবে, যে জানোয়ার রাস্তা ব্যারিকেড দিয়ে দাঁড়ায় আছে, কোন মানুষ যেতে পারে না। ছেলেটা আসতে যাবে, ছেলেটাও যেতে পারতেছে না। জাদু মন্ত্রের যত শক্তি আছে সব প্রয়োগ করলো, ওই জানোয়ার সরে না। জানোয়ার হা করে আসে খেয়ে ফেলার জন্য, কিন্তু জানোয়ারটা বেশি আগায় না, একটা জায়গায় দাঁড়ায় না। এখন বলেন, এই ভয় নিয়ে কেউ কি পার হতে চায়? মানুষ সমবেত হয়ে গেল। ওই ছেলে বলল, আল্লাহ, ও আমার আল্লাহ, জাদুবিদ্যা সব প্রয়োগ করেছি, এখন সব ব্যর্থ, তোমার শক্তি প্রয়োগ করবো। কার শক্তি প্রয়োগ করবে? জোরে বলেন কার? ছোট্ট একটা পাথর হাতে নিয়ে আল্লাহকে বলে, আল্লাহ যদি তুমি সত্য হও, এই দিন যদি সত্য হয়, এই ছোট্ট পাথরটা বিসমিল্লাহ বলে আমি মারবো, তুমি জানোয়ারটাকে শেষ করে দাও। ছোট্ট ছেলে পাথরটা মারলো আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। পাথর মারার সঙ্গে সঙ্গে জানোয়ার মাথা ঘুরায়া মাটিতে পড়ে ঘটনাস্থলে মরে গেল। লোকেরা জড়ায় ধরছে ছোট্ট বাচ্চাকে, বাবা তুমি সাধারণ ছেলে নয়, তুমি খুব কামেল। বাড়িতে বলবেন আরো জোরে। ছোট্ট ছেলে, আমি কামেল নয়, এটা আমার আল্লাহর প্রশংসা। এখন এই কথা তো মানুষের মুখে মুখে ছড়ায় গেল। প্যারালাইজড রোগী আসছে, বাবা তোমার সাথে আল্লাহর একটা গুড কানেক্টিভিটি আছে, একটু আমার হাতটা ছুঁয়ে দাও, আমার একটু ভালো করে দাও। ছেলেকে, আমি তো ভালো করতে পারবো না, কিছু শর্ত আছে। কি শর্ত? আমি যেই কালেমা পড়ি আপনি ওইটা পড়েন। আল্লাহু আকবার।
আপনি আল্লাহকে আল্লাহ মানেন আর বাদশাকে মানবেন না? আমার আল্লাহ এক, অদ্বিতীয়, মহান সত্তা। সুবহানাল্লাহ বলে এটা যদি আপনি মানেন, আমি আপনার জন্য দোয়া করে দিব, আপনি ভালো হয়ে যাবেন। বাবা রে বাবা, আমার প্যারালাইজড যদি ভালো হয়ে যায়, একবার কেন 1000 বার মুসলমান হবো। সে পড়লো, মুসলমান হলো, ছেলে হাত ঝোলায় দিলাম, দোয়া করে ভালো হয়ে যাবেন। মুহূর্তের মধ্যে প্যারালাইজড রোগী ভালো হয়ে গেছে। হাতটা মাত্র স্পর্শ করছে, করে বলতে যা আল্লাহ আপনাকে ভালো করে দিবে, মুহূর্তের মধ্যে লোকটা হাত নড়াচড়া করে ওকে 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 হয়ে গেল। এটা কার কুদরত? এখন এরকম রোগী ভালো হয়ে গেছে, এলাকার মধ্যে কি সংবাদ দ্রুত ছড়াবে না আস্তে ছড়াবে? মাঝে মাঝে দেখেন না আমাদের দেশে কোনো কোনো ফকির আছে, মানে কি বলে, চলন্তের মধ্যে ফুদে যায়, হাজার হাজার মানুষ খুনে আছে না? যদিও পরে প্রমাণ হয় যে এটা একটা বন্ডামি, কিন্তু মানুষের তো আবেগ আছে, কথা বলেন না কেন? কিন্তু উনার ব্যাপারটা তো সরাসরি মিরাক্কেল, আল্লাহ প্রদত্ত। আল্লাহু আকবার বলেন। এখন আসছে কুষ্ঠ রোগী, কুষ্ঠ। ভাই আমার, আমারে ভালো করে দাও। ছেলে কয় ভালো করে দিব, কালেমা পড়ো, আমি দোয়া করে দিব, হাত বুলায় দিলে ভালো হয়ে যায়। কুষ্ঠ রোগীর হাত বুলায় দিল, রোগী ভালো হয়ে গেল। এই সংবাদ চলে গেল রাজার দরবারে। রাজার একজন উজির ছিল, হঠাৎ করে কানা হয়ে গেছে, অন্ধ। সে কয়, যে ছেলে কুষ্ঠ ভালো করতে পারে, প্যারালাইজড ভালো করতে পারে, সে তো আমার চোখের আলোটাও ফিরাইয়া দিতে পারে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে। রাতের আধারে গিয়ে কয়, বাবা আমি তোরে মানি, তুই আমার চোখটি ভালো করে দে। ছেলেকে আপনার তো রাজার দরবারে উজির ছিলেন, কেমনে ভালো করে দে? আমার শর্ত আছে। কি শর্ত? তো আপনাকে মুসলমান হতে হবে। চোখ ভালো হইলে মুসলমান হওয়ার ব্যাপার, মাথা বলেন না। ছেলে কালেমা পড়ায় তো আসেন, চোখের মধ্যে হাত বুলায় দেয়, আল্লাহ তার চোখ ভালো করে দাও। মুহূর্তের মধ্যে উজির চিৎকার মেরে, আমার চোখে আমি দেখতেছি, আমার দরকার নাই দুনিয়া, আমার আল্লাহ আল্লাহ ডাক দেয়, আল্লাহ। দেখেন আল্লাহ ওয়ালাদের হাতে কি কারিশমা আল্লাহ দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। যে বান্দা আল্লাহর হয়ে যায়, আল্লাহ তার হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আমার আলোচনা আপনারা বললেও আর বাড়াতে পারবো না, সময় অন্য বক্তা আছে, তার প্রতি আমার ইহসান করা লাগবে। আমি গরিবের মানুষ, গত বছর আসছি, এইবারও আসছি, আল্লাহ চাইলে তো আরো আশাও লাগতে পারে, নাকি বলেন? আমার বড় ভাই ফোন দিয়ে বললেন, এই যে 28 তারিখের প্রোগ্রাম, বিশ্বাস করেন আমি 28 তারিখে প্রোগ্রাম নিয়েছিলাম না। আমার ধারণা যদি 28 তারিখ তারাবি হয়, পরে ভাই তো ভাই না, অসম্ভাবনাই বেশি। আমি বললাম আল্লাহ বড় কথা রাখকে ভালো। আমি আজকে 3 দিন ধরে আপনাদের এলাকাতে প্রায় ওই নিশিন্দা ছিলাম, তার মানে ভালো কাজে বিগত 2 দিন, তাহলে আজকেও ভালো কাজ। শুধু গত রাতটা ছিলাম নান্দাইলে, চললাম, এভাবেই চলা। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন। আমার কথা কি কাউরে কষ্ট দিয়ে ফেলছি? আমার জন্য দোয়া করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরত গুরুত্বপূর্ণ বয়ান রাখছিলেন। সম্মানিত এলাকাবাসী, যেহেতু রাইট ফাইলে আমাদের রমজান মাসের আগমন শুরু, ওই চিন্তা করে আমরা মাহফিল আর দীর্ঘায়িত করব না। এখন আজকের এই মাহফিলের প্রধান বক্তা, এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব, সিনিয়র ওস্তাদ, জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা, সাইনবোর্ড, ডেমরা, ঢাকা। আজকের মাহফিলের প্রধান বক্তা এখন তাফসীরুল কোরআন মাহফিলের যেহেতু মাহফিল, কোরআন ও হাদিস থেকে ইনশাআল্লাহ বয়ান রাখবেন। আমরা রাত্র এলাকাবাসী যারা এখনো দোকানপাটে বসে রয়েছি, মেহরবানি করে অল্প সময়ের জন্য হলেও আমরা এই মাহফিলে উপস্থিত হই ইনশাআল্লাহ। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসায় পড়ায়, ছেলে মেয়ে হইলে মাগো কোরআন শিক্ষা দিও, ছেলে মেয়ে হইলে মাগো মাদ্রাসায় পড়াইও। মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও, এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও। মাগো তোমার ছেলে হাফেজ হইলে
পাইবে মাগো সে দুয়ার বরকতে ছেলে মেয়ে হইলে মাগো মাদ্রাসায় পড়াইও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও এই পৃথিবীর বুকে মাগো জান্নাত কিনে নিও একটি বার পড়লে মাগো 10টি নেকি হয় পিতা মাতার আমল নামায় বেগ জমা হয় একটি বার পড়লে মাগো 10টি নেকি হয় পিতা মাতার আমল নামায় বেগ জমা হয় এমন সুযোগ আর পাবে না খুঁজে দেখে নিও ছেলে মেয়ে হইলে মাগো মাদ্রাসায় পড়াইও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও এই পৃথিবীর বুকে তুমি জান্নাত কিনে নিও মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসায় পড়াইও ছেলে মেয়ে হইলে মাগো কোরআন শিক্ষা দিও ছেলে মেয়ে হইলে মাগো কোরআন শিক্ষা দিও তোমার ডাইনে মাটি বামে মাটি মাগো উপরতে বাঁশের খাটকি নিচে তোমার মাটির বিছনা মনে রাখিও পড়তে হবে সাদা কাপড় মাগো মনে রাখিও ছেলে মেয়ে হইলে মাগো মাদ্রাসায় পড়াইও মাগো তোমার একটি ছেলে মাদ্রাসাতে দিও মাগো তোমার একটি মেয়ে মাদ্রাসায় পড়াইও ছেলে মেয়ে হইলে মাগো কোরআন শিক্ষা দিও ছেলে মেয়ে হইলে মাগো কোরআন শিক্ষা দিও ছেলে মেয়ে হইলে মাগো মাদ্রাসায় পড়াইও সম্মানিত এলাকাবাসী এখন কোরআন ও হাদিস থেকে বয়ান রাখবেন আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি ইব্রাহিম খলিল সাহেব সিনিয়র উস্তাদ জামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা সাইনবোর্ড ডেমরা ঢাকা আরেকটি এলান আপনাকে দিচ্ছি আমাদের এই পাশের মহল্লা বেদপুর ইব্রাহিমিয়া মুস্তাফা কামাল ইব্রাহিমিয়া মাদ্রাসা হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব পয়লা রমজান থেকে 20 রমজান পর্যন্ত বয়স্ক শিক্ষার কোরআন শিক্ষার প্রস্তুতি নিয়েছে ইনশাআল্লাহ আপনারা যারা কোরআন শিখে তারা ওই মাদ্রাসায় যোগাযোগ করলে ইনশাআল্লাহ কোরআন শিক্ষা করতে পারবেন পয়লা রমজান থেকে 20 রমজান পর্যন্ত বিনামূল্যে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে ইনশাআল্লাহ বেদপুর মুস্তাফা কামাল ইব্রাহিমিয়া মাদ্রাসা হযরত মাওলানা মুফতি রেজাউল করিম সাহেব এই ব্যবস্থা করেছে আমরা সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ কোরআন শিক্ষা করার জন্য হযরতকে কোরআন ও হাদিস থেকে বয়ান রাখার জন্য সবাই অনুরোধ করছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আল্লামাল কুরআন খালাকাল ইনসানা ওয়া আল্লামাহুল বায়ান ওয়া দাআ ইলা সাবিলিহি বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াল বুরহান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وحده بوحدة موحدا بوحدة موحدا بوحده وحيدا وأحدا بلا مدد وجدد ونصب ووصف في الكمال لا شريك له ولا بشير له ولا نذير له ولا مشير له لا مالك له ولا خالق له ولا والد له ولا
وأرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وعولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل امرئ بما كسب رهين. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أبي داود سليمان بن الأشعث الأزدي السجستاني رحمه الله تعالى أنه قال: حدثنا حفص بن عمر قال حدثنا شعبة عن علقمة بن مرسد عن سعد بن عبيدة عن أبي عبد الرحمن عن عثمان رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কুরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য মুবারক মজলিসে বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। লম্বা সময় ধরে আপনারা বসে আছেন, লম্বা কোনো আলোচনা নয়, কুরআন এবং হাদিসের আলোকে এমন কিছু আলোচনা করার চেষ্টা করব যার দ্বারা আমাদের এবং আমাদের সন্তানদের উপকার হবে, ফায়দা হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে 27 নং পারা 3 নং পৃষ্ঠা সূরা তুরের 21 নং আয়াত ইরশাদ করেন: ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়াতুহুম বিঈমান। যারা ঈমান আনয়ন করেছে এবং যাদের সন্তানাদি ঈমান আনয়নের ক্ষেত্রে তাদের সঙ্গী হয়েছে, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, আমি তাদের সন্তানাদিদেরকে পিতাদের সাথে যুক্ত করে দেব। ওয়ামা আরাতনাহুম মিন আমালিহিম মিন শাই, আমি পিতা মাতাদের আমল থেকে বিন্দু মাত্র কমাবো না। কুল্লু মরিইন বিমা কাসাবা রাহিন, প্রত্যেক ব্যক্তি নিজ আমলের কারণে দায়বদ্ধ থাকবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন,
يخبر تعالى من فضله وكرمه وامتنانه ولطفه وكرمه وإحسانه بخلقه وإحسانه أن المؤمنين إذا اتبعتهم ذرياتهم في الإيمان ألحقناهم ذريتهم في المنزلة আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সে বান্দাদের প্রতি দয়া কৃপা ইহসান আর অনুগ্রহের প্রতি কি একটা দৃষ্টান্ত দিয়েছেন এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রকাশ করে দিয়েছেন আন্নাল মুমিনিনা ইযা তাবাআতুহুম যুররিয়াতুহুম ফিল ঈমান মুমিনদের সন্তান যখন ঈমান আনয়ন করার ক্ষেত্রে ঈমানদের সাথে সঙ্গী হয়ে যাবে তো সন্তানাদের আমল কম থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন সন্তানাদেরকে এত মর্যাদা দেবেন যে পিতাদের মর্যাদা সমান করে দেবেন লিতাকুররা আয়ুল আবাই বিল আবনাই ইনদাহুম ফি মানাজিলিহিম যাতে করে জান্নাতে সন্তানদের মাধ্যমে পিতামাতাদের চোখ শীতল হয়ে যায় আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ বলেন হাযা ফাযলুহু আলাল আবনাই বিবারাকাতি আমালিল আবা এটা হলো পিতা মাতাদের আমলের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের মর্যাদাও বাড়াতে বাড়াতে পিতাদের মর্যাদা সমান করে দেবেন ওয়া আম্মা ফাযলুহু আলাল আবাই বিবারাকাতি দুআইল আবনা কিন্তু প্রশ্ন হলো যদি পিতা মাতাদের আমল না থাকে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছে হাফেজ কোরআন বানাইছে আলেম বানাইছে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের কারণে পিতাদের কোনো মর্যাদা দিবেন কিনা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন পিতা মাতাদের আমল যদি কম থাকে আর সন্তানদের আমল যদি বেশি থাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানদের দোয়ার বরকতে পিতাদেরকে সন্তানদের মর্যাদা দিয়ে দেবেন فقد قال الإمام أحمد رحمه الله تعالى حدثنا يزيد قال حدثنا حماد بن سلمة عن عاصم عن أبي النجود عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة إن الله لا يرفع الدرجة للعبد الصالح في الجنة فيقول يا ربي أن لي هذه فيقول باستغفار ولدك لك ইমাম আহমদ রাহিমাহুল্লাহ বলেন ইয়াজিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন হযরত ইয়াজিদ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ থেকে হাম্মাদ ইবনে সালামা রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আসিম রাহিমাহুল্লাহ থেকে আসিম রাহিমাহুল্লাহ বর্ণনা করেন আবু সালেহ রাহিমাহুল্লাহ থেকে আবু সালেহ রাহিমাহুল্লাহ বর্ণনা করেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাতে কিয়ামতের দিন জান্নাতে নেককারদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেবেন ওই নেককার বান্দা বলবে হে আল্লাহ দুনিয়াতে এমন কোন আমল করুন যে আমলের উসিলায় এত মর্যাদার অধিকারী হতে পারি ইয়া আল্লাহ কি কারণে আমাকে এত মর্যাদা দান করেছেন ফায়াকুল
ওয়ালাদুকা লাকা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছে, ওই দোয়ার বদৌলতে আমি তোমাকে তোমার সন্তানদের মর্যাদা দিয়েছি। إسناده صحيح ولم يخرجوه من هذا الوجه ولكن له شاهد صحيح مسلم। এই হাদিসের সপক্ষে সহিহ মুসলিম একটা হাদিস আছে عن ابي هريره رضي الله عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا مات ابن ادم انقطع عمله الا من ثلاث صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আদম সন্তান দুনিয়া থেকে বিদায় হয়, আখিরাতে পরপারে রওনা হয়, তখন তার সব আমল বন্ধ হয়ে যায়। তিনটা আমল বাকি থাকে। একটা হলো সাদাকা জারিয়া, দুই নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইলমুন ইনতাফাউ বিহি, দুই নম্বর হলো এমন ইলম যার দ্বারা পরবর্তী লোকেরা ফায়দা হাসিল করে। তিন নম্বর হলো ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, এমন নেককার সন্তান যে নেককার সন্তান পিতা মাতাদের জন্য দোয়া করে। তাফসীর মাআরিজুল কুরআনের লেখক আল্লামা শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, قال العلامة حافظ ابن كثير رحمة الله عليه फरमाया कि हाफिज इब्न कसीर रहमत उल्लाह अलैहि बोलेन, औलाद सालिहीन की वजह से वालिदैन को नफा भी पूछे, ये भी हादिस से साबित है। नेक সন্তানদের কারণে পিতা মাতাদের অনেক ফায়দা পৌঁছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত আছে। মুসনাদ আহমদ में हज़रत अबू हुरैरा रज़ियल्लाहु अन्हु से रिवायत है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया कि अल्लाह ताला अपने बाज़ नेक बंदों का दर्जा जन्नत में उसके अमल से ऊंचा कर देंगे। तो ये दरियाफ्त करेगा कि मेरे परवरदिगार मुझे ये मकाम और दर्जा कहाँ से मिल गया, मेरा अमल तो इस काबिल ना था। तो ये जवाब दिया जाएगा कि तुम्हारे औलाद ने तुम्हारे के लिए इस्तिग़फ़ार और दुआ की, उसका एक असर है। हज़रत अबू हुरैरा রাদিয়াল্লাহु আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের কিছু খাস বান্দাদেরকে কিয়ামতের দিন অনেক সম্মানিত করবেন। সে বলবেন, হে পরওয়ারদিগার, मुझे ये मकाम और दर्जा कहाँ से मिल गया, मेरा अमल तो इस काबिल ना था। আমার তো মর্যাদা, আমার তো সম্মান কিভাবে হাসিল হলো, আমি তো এমন সম্মান অধিকারী ছিলাম না। तो जवाब दिया जाएगा कि तुम्हारे औलाद ने तुम्हारे लिए इस्तिग़फ़ार और दुआ की, उसका असर है। তোমার সন্তানই তোমার জন্য ইস্তিগফার এবং দোয়া করেছিল, তার কারণে তোমার মর্যাদা এত বৃদ্ধি করে দেওয়া হয়েছে। সন্তানদেরকে কোথায় পড়াইবেন? মাদ্রাসায় পড়াইবেন নাকি স্কুলে পড়াইবেন? কোথায় পড়াইবেন? মাদ্রাসায় পড়াবেন কিনা বলেন? দুনিয়া ক্ষণস্থায়ী, এটা থাকবে না। আখিরাত চিরস্থায়ী, এটাই আমাদের কি থাকবে? বাকি থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পদ সন্তান সন্ততি যিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা পার্থিব জীবনের সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। ওয়াল বাকিয়াতুস সালিহাত, স্থায়ী আমলসমূহ সৎকর্মসমূহ তোমার প্রভুর নিকট আশা এবং প্রতিদানের দিক থেকে অতি উত্তম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাসা আলাল মিনবার
وجلسنا حوله فقال إن مما أخاف عليكم من بعد ما يفتح عليكم من زهرة الدنيا وزينتها হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে বসলেন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে গেলাম তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না মিম্মা খাফু আলাইকুম মিন বাদি মা ইফতাহু আলাইকুম মিন যাহরাতিদ দুনিয়া ওয়া জিনাতিহা আমার মৃত্যুর পরে আমি তোমাদের ব্যাপারে যেসব বিষয়ের ভয় করি এর মধ্যে একটা বিষয় হলো দুনিয়ার শোভা সৌন্দর্যের দ্বার শোভা সৌন্দর্যের দরজা তোমার উপর তোমাদের জন্য খুলে দেওয়া হবে ধন সম্পদ টাকা পয়সা এটাই হলো আমি তোমাদের ব্যাপারে ভয় করি লিকুল্লি উম্মাতিন ফিতনা ওয়া ফিতনাতু উম্মাতিল মাল প্রত্যেক উম্মতের একটা ফিতনা ছিল ওয়া ফিতনাতু উম্মাতিল মাল কিন্তু আমার উম্মতের ফিতনা হলো সম্পদ উম্মতের ফিতনা কি সম্পদ হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিস-সুক ওয়ান নাসু কানা ফাইহি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজারের পাশ দিয়ে যেতেছিলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে ছিলেন فمر بجدي أسك ميت فتناوله فأخذ بأذنه ثم قال أيكم يحب أن يكون هذا له بدرهم فقالوا ما نحب أنه لنا بشيء وما نصنع به النبي صلى الله عليه وسلم মৃত ছোট কান বিশিষ্ট একটি বকরি ছাড়ার পাশ দিয়ে যাওয়ার সময় তার কানটা ধরলেন ধরার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনকে বললেন তোমাদের কেউ কি আসো যে এই ছাগল ছানাটি এক দিরহামের মাধ্যমে ক্রয় করবে এটা পছন্দ করো এমন কেউ আসো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন মা নুহিব্বু আন্নাহু লানা বিশাইইন ওয়া মা নাসনাউ বিহি আমরা কোন টাকা দিয়ে এটা ক্রয় করতে আমরা পছন্দ করি না আমরা ক্রয় করে কি করব আমরা ক্রয় করে কি করব সুম্মা ক্বালা আতুহিব্বুনা আন্নাহু লাকুম এরপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা কি পছন্দ করো তোমাদেরকে যদি এটা এক বিনা মূল্যে দিয়ে দেওয়া হয় এটা কি তোমরা পছন্দ করো তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন বললেন لو كان حيا كان عيبا فكيف وهو ميت الله قسم الله শপথ যদি এই বকরিটা জীবিত থাকতো তাহলে এটা ত্রুটিপূর্ণ ছিল ইন্নাহু আসাক্কু কারণ এর কান ছোট ফাকাইফা ওয়া মাইতুন তা আমরা এটা কেমনে হতে পারি অথচ এটা মৃত তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন فوالله للدنيا أهون على الله من هذا عليكم এমৃত্যু ছোট কান বিশিষ্ট বকরির ছানাটি তোমাদের নিকট যত অপছন্দনীয় যত ঘৃণিত এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তার থেকেও বেশি ঘৃণিত তার থেকেও বেশি অপছন্দনীয় হযরত সাদ্দাদ রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মা ইয়াজালু আহাদুকুম ইসবা'াহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি'ু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এমন যেমন তোমাদের কেউ সমুদ্রের মধ্যে
আঙ্গুল প্রবেশ করলো। অতঃপর সমুদ্র থেকে আঙ্গুল বের করে দেখলো আঙ্গুল কি পরিমাণ পানি নিয়ে এসেছে। সমুদ্রের মধ্যে যদি আঙ্গুল প্রবেশ করানো হয় আঙ্গুল কি পরিমাণ পানি ওঠে। সমুদ্রে আঙ্গুল প্রবেশ করানোর পরে আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি আসে তার যেমন পরিমাণটা খুবই স্বল্প অল্প, সেই দুনিয়ার দৃষ্টান্ত এমনই আখিরাতের তুলনায় দুনিয়ার দৃষ্টান্ত এমনই খুবই সামান্য। ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি আখিরাতের দীর্ঘ জীবনের একটি দৃষ্টান্ত দিয়ে গিয়ে বলেন, সিও কিতাব তাবলীগ দ্বীনের মধ্যে উদাহরণ পেশ করেছেন। যদি পৃথিবী এবং আসমান এর মধ্যবর্তী পুরো ফাঁকা জায়গাটা সরিষার দানা দ্বারা পূর্ণ করে দেওয়া হয়, আর 1000 বছর পর পর একটা পাখি একটা একটা দানা নিয়ে যায়, তারপরে দুনিয়া একদিন না একদিন শেষ হয়ে যাবে, একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আখিরাত কখনো কি হবে না? শেষ হবে না। তো এই দুনিয়ার জন্য ক্ষমতা, দুনিয়ার জন্য আমরা মাথার দাম পাই ফেলে কত কষ্ট করি। আমরা নামাজ বাদ দিই, রোজা, অনেকে রোজা রাখি না রমজান মাসে, কোরআন তেলাওয়াত করি না, কি জন্য? টাকা উপার্জন করার জন্য, খরচ থাকে কিছু সুখ শান্তির জন্য। অথচ আখিরাতের লম্বা জীবন, এখানে কিভাবে শান্তি অর্জন করা যায় সেই ফিল করা দরকার কিনা বলেন দেখি। আমরা যদি না হয়, আমরা যদি আমাদের সন্তানদেরকে মাদ্রাসা ভর্তি করায় দেই, তারা যদি আমাদের জন্য দোয়া করে, তা আল্লাহ রাব্বুল আলামিন এই উসিলায় আমাদের মাফ করতে পারেন না? হযরত মুআয রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি, যে ব্যক্তি কোরআন কারীম পড়বে এবং ওই অনুযায়ী আমল করবে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। পিতা কিন্তু কিছু জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই হাফিজ কোরআনের কারণে তার পিতাকে এমন নূরের টুপি পরিয়ে দেবেন, দরউহু আহসানু মিন দরইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া লাউ কানাত ফিকুম। যদি দুনিয়ার ঘরে সূর্য রাখা হয় কি পরিমাণ আলোকিত হবে, তার থেকেও ওই নূরের টুপিটার কি হবে? বেশি আলোকিত হয়ে যাবে। এমন একটা নূরের টুপি মাতা-পিতার আল্লাহ রাব্বুল আলামিন মাতা-পিতা কি করবেন? দান করবেন। তা ছেলে সন্তানের হাদিস বানানো দরকার না? এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামা যান্নুকুম বিল্লাযী আমিলা বিহাদা, ওই ব্যক্তির ব্যাপারে তোমাদের কি ধারণা যে ব্যক্তি স্বয়ং কোরআন কারীম পড়েছে এবং কোরআন কারীম অনুযায়ী কি করেছে? আমল করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অল্প সময় শেষ করে ফেলবো, ইকরা লিসাহিবিল কুরআন, হাফেজ কোরআনকে কিয়ামত দিন বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, এবং জান্নাতের সিঁড়ি উঠতে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেভাবে তারাত্তিলের সাথে পড়তে হবে পড়ো, ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তুমি পড়তে 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 যেখানে গিয়ে থামবে সেটাই হতো জায়গা। খত্তাবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, জাআ ফিল আসারি, হাদিসের মধ্যে আছে, আদাদু আয়াল কুরআনি, কোরআনে কারীমের আয়াতের সংখ্যা হলো আলা কদরি দারাজাল জান্নাহ, জান্নাতের মধ্যে যতগুলো সিঁড়ি আছে ওই অনুযায়ী কোরআনের মধ্যে কতগুলো আছে, ওই অনুযায়ী কি আছে? আয়াত আছে। সুতরাং হাফেজ কোরআন বলা হবে ইকরা ওয়ারতাকি দারাজা আলা কদরি মা তাকরা মিন আয়াল কুরআন, তুমি পড়ো এবং জান্নাতের সিঁড়ি উঠতে থাকো। ফামান ইস্তাওফা কিরাআতা জামিউল কুরআন, যে ব্যক্তি কোরআনে কারীম পরিপূর্ণ পড়তে পারবে, ইস্তাগনা আলা আকসা দারাজিল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে সবার উপরে যে সিঁড়িটা আছে ওই সিঁড়ির মধ্যে থাকবে, অর্থাৎ জান্নাতে সব সিঁড়ি সে অধিকারী হয়ে যাবে। ওয়ামান ক্বারা জুযআন মিনহা কানা লাহু রুকিয়ুহু মিনাদ দারাজি আলা কদরি যালিক, আর যে ব্যক্তি কিছু পড়বে তার মর্যাদা ওই অনুপাতেই হবে। ফাকানা মুনতাহা সাওয়াবি ইনদা মুনতাহাল
করবে সেটাই হবে কি তার মর্যাদা এবং তার জান্নাতের ঠিকানা। একজন হাফিজে কোরআন আমল করে আল্লাহ রাব্বুল আলামিন কত মর্যাদা দিকে বানিয়ে দেন। আর আমরা দুনিয়াতে কিছুদিন থাকবো, 5 তলা 7 তলা বাড়ি করার জন্য কত প্রতিযোগিতা শুরু করে দিচ্ছি। আখিরাতে হাজার 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 তলার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ি তৈরি করে দিয়েছে। সেটা প্রতিযোগিতা করা দরকার যে আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিয়ে সেই বিশাল আযীম শান আমরা জান্নাত অর্জন করব। পারবো কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ, হে আল্লাহ একমাত্র জীবন হলো আখিরাতের জীবন। সুতরাং ওই জীবনে যিনি কামিয়াব হতে পারবেন, যিনি সুখী হতে পারবেন, তিনি হলেন প্রকৃত সুখী। ওই পরকালের জীবনে যিনি দুঃখী হবেন তিনি হলেন আসল দুঃখী। সুতরাং দুনিয়াতে কিছু কষ্ট করে হলেও যদি আখিরাতে সুখী হই কোনো সমস্যা আছে না? কষ্ট করতে পারবো কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহসুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ দুনিয়াতে যতদিন রাখুন মিসকিন অবস্থায় রাখিয়েন। হে আল্লাহ যখন আমার মৃত্যু হয়ে যাবে মিসকিন অবস্থায় আমাকে মৃত্যু দিন। আর কাল হাসরের ময়দানে আমাকে যখন উঠাবেন দরিদ্র মিসকিনদের সাথে আমাকে উঠাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, মা শাবিআ মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খুবজি শাইইন ইয়ামাইনি মুতাতাবি'াইন হাত্তা উবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে জীবিত ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার লাগাতার 2 দিন জবের রুটি পরিতৃপ্ত সহকারে খান না। কেমন জীবনটা ছিল? হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, রাআইত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম ইয়াজাল্লুল ইয়ামা ইয়ালতামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার কারণে পেটে ঝুঁকে রয়েছেন যাতে করে কিছু ক্ষুধা নিবারণ হয়। মা ইয়াজিদু মিনাদ দাখলি মা ইয়ামলা বিহি বাতনাহু, পেটে দেওয়ার মতো নিম্নমানের খেজুর পান না। কেমন দুনিয়া, কেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু দুনিয়াতে কাটাইছেন। আর আমরা কি করব? আমাদের অবস্থা কেমন? মাস গজ দিন না হলে আমাদের দুনিয়াই চলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, হে আল্লাহ মিসকিন অবস্থাকে জীবিত রাখুন। আর এমন প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে ছিলেন লাগাতার 2 দিন জবের রুটি পরিতৃপ্ত সহকারে খান না। আর দোয়া করেছেন, আল্লাহ মৃত্যুর সময় আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দিন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ওয়া মা ফি বাইতি মিন শাইইন ইল্লা শাতরু শাইর ওয়া মা ফি বাইতি মিন শাইইন ইয়াকুলুহু কাবীর ইল্লা শাতরু শাইর ফি রাফিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় হন তখন আমার ঘরে এতটুকু খাবার ছিল না যে খাবারটা একটা প্রাণী খেতে পারে। একজন প্রাণী একটা প্রাণী খেতে পারে এমন খাবার ছিল না। ইল্লা শাতরু শাইরিন ফি রাফিল, তবে আমার তাকের মধ্যে কিছু জবের সামান্য জবের রুটি ছিল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দিরউহু মারহুনাতুন ইনদা ইয়াহুদিয়্যিন ফি 30 সাআন মিন শাঈর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় দড়ি ছিলেন না, ঋণী ছিলেন তিনি। ফি 30 সাআন মিন শাঈর। সাআন মিন শাঈর মানে কি? 30টি সা যত। এর বিনিময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেখেছিলেন? তার বর্ণটা ইহুদির কাছে ঋণ রেখেছিলেন, বন্ধক রেখেছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কেমন চলেছিলেন, দুনিয়ার জীবনটা কেমন ভাবে অতিবাহিত করেছিলেন, আমাদের সেই ফিকির করা দরকার বলেন দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক অনুসরণ করা দরকার বলেন দেখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসদাকু কালিমাতিন ক্বালাহা শাঈর কালিমাতু লাবী। কবি লাবী যে কথা বলেছিলেন এটা হলো সবথেকে সত্য কথা। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন, আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। নাঈমুকা ফিদ দুনিয়া গুরুরু হাসরা, নাঈমুকা ফিদ দুনিয়া গুরুরু হাসরা وعيشك في الدنيا محال بطيل وعيشك في الدنيا محال بطيل। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবি নবী যেই কথা বলেছেন এটা হলো সত্যকে সত্য কথা। কি বলেছিলেন? আলা কুল্লু শাইইন মা খালাল্লাহু বাতিলুন, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব ধ্বংস, সব বাতিল। ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। আর দুনিয়ার সাজ সজ্জা চাকচিক্য যা কিছু আছে সব একদিন ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। নাঈমুকা ফিদ দুনিয়া গুরুরু হাসরা, নাঈমুকা ফিদ দুনিয়া গুরুরু হাসরা وعيشك في الدنيا محال بطيل وعيشك في الدنيا محال بطيل। দুনিয়ার মধ্যে নাঈমুকা ফিদ দুনিয়া গুরুর ওয়া হাসরা, দুনিয়ার মধ্যে চাকচিক্য আরামায়েশ, এটা হলো প্রতারণা এবং আক্ষেপের কারণ। ওয়াইশুকা ফিদ দুনিয়া মুহাল বাতিল, আর দুনিয়ার মধ্যে স্থায়ীভাবে জীবন যাপন করা মুহাল, অসম্ভব এবং বাতিল। এটা কি? অসম্ভব এবং ধোঁকা, ধ্বংস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে কিভাবে জীবন যাপন করেছিলেন? তো কবি বলেন, ফালাউ কানা বিদ-দুনিয়া জাযাউন লিমুহসিন, ফালাউ কানা বিদ-দুনিয়া জাযাউন লিমুহসিন ইযা লাম ইয়াকুন মা'আশুল লিযালিমিন, ইযা লাম ইয়াকুন মা'আশুল লিযালিমিন। কবি বলেন, যদি দুনিয়াটা আল্লাহ ওয়ালা নেককারদের বান্দাদের এটা যাচাই হতো, প্রতিদানই হতো, তাহলে জানেন এই দুনিয়াতে কিছু ভোগ করতে পারতো না। এই দুনিয়াটা কিসের জন্য নয়? ভোগ করার জন্য নয়। এই দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন, যে সম্পদ দিয়েছেন, যে সন্তান দিয়েছেন, তাদের মাধ্যমে আখিরাত কামাই করার একটা জায়গা। লাকাদ জাআ ফি হালাম বিয়াদারমা, লাকাদ জাআ ফি হালাম বিয়াদারমা ওয়া ক্বাদ শাবিআত ফিহা বুতুনুল মাহাইম ওয়া ক্বাদ শাবিআত ফিহা বুতুনুল বাহাইম। সম্মানিত নবীগণ এই দুনিয়াতে ক্ষুধার্ত ছিল এবং এই
অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অথচ এই দুনিয়াতে চতুষ্পদ জন্তুরা পরিতৃপ্ত সহকারে খাবার খেয়ে বুক করে গিয়েছেন। কারণ কি, এদের জায়গাটাই এটা এটা থাকার জায়গা নয়, এটা আমার প্রমোদ করার জায়গা নয়। এই দুনিয়া খেয়াল ক্রিয়া তোমার সারা কিছুই না। আসল জীবন হলো আখিরাতের জীবন। যদি মানুষ জানতো তাহলে দুনিয়ার বিসর্জন দিয়ে হলো আখিরাত অর্জন করতো। যদি আপনাদের এখানে মহিলা মাদ্রাসা আছে, আপনাদের যে কন্যা সন্তান আছে এটাকে মহিলা মাদ্রাসায় দিয়েন। হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জাআ ইয়াউমাল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইনি আদম ইসবাহু। যা দুইটা কন্যা সন্তান আছে, সে যদি বালক হওয়া পর্যন্ত এই দুই কন্যা সন্তানের উত্তমভাবে লালন পালন করে, তাহলে আমি এবং সে কিয়ামতের দিন শাহাদাত এর মধ্যম আঙ্গুলের কাছে থাকবো। আর হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিব তুলিয়া, যাকে কন্যা সন্তান দেওয়া হয়েছে সে যদি এই কন্যা সন্তানের উত্তম লালন পালন করে, কুন্না লাহু সিটরাম মিনান নার, এই কন্যা সন্তান তার জন্য জাহান্নামের মুক্তির কারণ হয়ে যাবে। তো আমাদের যারা কন্যা সন্তান আছে, আমরা পারবো দেওয়ার জন্য এই কন্যা সন্তানকে আমরা হাফেজ কোরআন বানাবো। সন্তান থাকলে, ছেলে সন্তান থাকলে হাফেজ কোরআন বানাবো। এর কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথায় এমন নূর টুপি পরাইবেন, যেটা দুনিয়ার ঘরে যদি আমরা সূর্য রেখি যে পরিমাণ আলো হবে, এর থেকে বেশি কি হবে, আলোকিত আলো হবে। আপনারা এখানে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করা হইল সুন্দর করে ওই অনুযায়ী আমল করে জীবন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আমাদের সকলের জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন দুনিয়া থেকে ঈমানের সাথে মৃত্যু দান করেন এবং দুনিয়া আখিরাত উভয় জাহানে পরিপূর্ণ সফলতা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলমগর নাম লিখো, ওই যে সাজুত ওয়ানজি আছে তার নাম দেওয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 নং দিতপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড জামিয়া রহমানিয়া দারুস সুন্নাত মহিলা মাদ্রাসা বাইতুল নূর জামে মসজিদ উপস্থিত আজকে এই মাহফিলের মুসল্লিয়ান উপস্থিত, আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভালুকা গণমানুষের নেতা, আপমূল মানুষের নেতা, আমার রাজনীতি গুরু, রাজনীতি অভিভাবক, মানুষের দক্ষিণ জেলার সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্র নেতা, ভালুকা উপজেলার সাবেক সফল সভাপতি, সাবেক আহ্বায়ক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, ভালুকা মাটি ও মানুষের নেতা, জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব উপস্থিত হয়েছেন ভালুকা বিএনপির। এখন আপনাদের সামনে কথা বলবেন ভালুকা মাটি ও মানুষের নেতা, আমার প্রান্তীয় রাজনীতি গুরু জননেতা জনাব ফখরুদ্দিন আহমেদ বাচ্চু সাহেব আপনাদের সঙ্গে কিছু কথা বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জামিয়া রহিমিয়া দারুস সুন্নাহ মহিলা মাদ্রাসা ও বাইতুল নূর জামে মসজিদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল, সভাপতি হযরত মাওলানা মুফতি আইয়ুব সাদিকী, পরিচালক অত্র মাদ্রাসা ও খতিব বাইতুল নূর জামে মসজিদ, পরিচালক দারুল ইসলাম মহিলা মাদ্রাসা পেকুয়া কক্সবাজার, আরেকজন সভাপতি আল্লাহ আলাউদ্দিন ফকির সাহেব, বিশিষ্ট সমাজসেবক, রাজশাহী পাড়া। প্রধান অতিথি আজকে তিনি এই মাহফিলের প্রধান অতিথি, তিনি
অত্যন্ত বিজ্ঞ একজন ইসলামী স্কলার, গবেষক, লেখক ও আলেমে দ্বীনের আদর্শ। তিনি হলেন বর্তমান বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন সাহেব। তিনি অত্যন্ত উচ্চ শিক্ষিত একজন মানুষ এবং ইসলামী স্কলার, গবেষক, লেখক এবং ইসলামের প্রচার এবং প্রসার, কোরআন সুন্নাহ সম্পর্কে জ্ঞান রাখেন এবং সারা বাংলাদেশে সেই জ্ঞান বিতরণ করেন। তিনি আজকে এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ইতিমধ্যে আপনাদের মধ্যে বক্তব্য রেখে গেছেন। আমন্ত্রিত অতিথি হিসাবে জনাব হাসান আব্দুল্লাহ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার ভালুকা, তিনি উপস্থিত ছিলেন। যেহেতু একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা মহোদয় সবাই উপস্থিত হয়েছেন, সেই হিসাবে প্রোটোকল অনুযায়ী ইউনূস সাহেব উপস্থিত হয়েছেন। আমি শুনেছি সে অল্প বয়সী, আমাদের পার্শ্ববর্তী জেলা নেত্রকোনা পূর্বদলায় তার বাড়ি। আমার সাথে দু একদিন ফোনে কথা হয়েছে, কিন্তু সরাসরি আমার সাথে সাক্ষাৎ হয় না। যাই হোক, তিনিও এসেছেন। আরও দেশ বরেণ্য উলামায়ে কেরাম তাফসীরে আজকে এখানে ওয়াজ করেছেন। আমি আমাদের আজকে বেশ কয়েকটি অনুষ্ঠান ছিল, আপনারা শুনেছেন হয়তো। গত রবিবার দিন আমার ছোট মা মারা গিয়েছিল, তার জন্য বাদ-জুম্মা, মিলাদ, সেই মিলাদে অংশগ্রহণ করতে হয়েছে। পরবর্তীতে হবির বাড়ি আমাদের দলের পক্ষ থেকে আরাফাত রহমান কুকু স্মৃতি স্মরণে ক্রিকেট এবং অন্যান্য খেলার আয়োজন ছিল, সেখানে ফাইনাল খেলা ছিল, সেখানেও যেতে হয়েছে। তারপরে আবার আমাদের ভালুকা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি সকল অঙ্গ সংগঠন আমাদের একটি মত বিনিময় সভা ছিল। যেহেতু আগামী দুদিনের মধ্যেই রোজা শুরু হয়ে যাচ্ছে, সেই উপলক্ষে একটি আলোচনা ছিল, মত বিনিময় ছিল, সেই জন্য দীর্ঘক্ষণ সেই আলোচনা হয়েছে। আমি মনে করেছিলাম যে হয়তো বা 8টা সাড়ে 8টার মধ্যে আমাদের আলোচনাটা শেষ হবে, কিন্তু অনেকদিন পরে সকলে একত্রিত হওয়ায় এবং প্রতি ইউনিয়ন থেকে অন্তত একজন, পৌরসভা প্রতি ওয়ার্ড থেকে একজন, অঙ্গ সংগঠন মোটামুটি 40-50 জন বক্তা 2 মিনিট 3 মিনিট করে বক্তব্য দিলে কয়েক ঘন্টা সময় পার হয়ে গেছে। ইতিমধ্যে 10টা বেজে গেছে। আপনাদের আয়োজকদের পক্ষ থেকে অনেকবারই ফোন করা হয়েছে, বিশেষ করে আমাদের যারা দলীয় নেতা, তারা কতবার যে ফোন করেছে আমি তাদের সেই কথাটাকে রক্ষা করতে পারি নাই। যেহেতু একটা মিটিং চলতেছে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। যাই হোক, তারপরেও কথা দিয়েছিলাম যে আমি শেষ অবধি একবার এসে দেখে যাব। আপনারা জানেন যে অনেক জায়গায় এগুলি নিয়ে কথা ওঠে, আমি সেইগুলি কথা ধার ধারি না। শীতের শুরুতে আমাদের আলেম সমাজের নেতৃবৃন্দ, আলেম ওলামা পরিষদ, ওলামা দল এবং আরও যারা বালুকার বিশিষ্ট আলেমরা রয়েছেন, ওনারা আমার বাসায় গিয়েছিলেন, বলেছিলেন যে বিগত 16-17 বছর আমরা শান্তি মতো মাহফিল করতে পারি নাই। আমাদের পছন্দশীল আলেম দাওয়াত দিলে সেখানে বাধা দেওয়া হয়েছে, মাহফিল বড় হইলে সেই মাহফিল করতে দেওয়া হয় নাই, মাহফিলে হুজুররা আসলে হুজুরদেরকে সঠিক মতো কথা বলতে দেওয়া হয় নাই, মাইক কেড়ে নেওয়া হয়েছে, অপমান অপদস্থ করা হয়েছে।
মঞ্চে কিছু লোক বসে থাকতো গালিগালাজ করে। আমরা ভয় আতঙ্কের কারণে সেই মাহফিলগুলি আমরা বিগত 16-17 বছর মন খোলাভাবে স্বাধীনভাবে করতে পারি না। এই বছর সেই কাজটি করতে চাই। আপনি আমাদের সাথে থাকবেন এবং আপনার দলের সকল নেতাকর্মীদেরকে আমাদের মাহফিলগুলি সুষ্ঠু মতো করার ক্ষেত্রে যাতে সহযোগিতা করে সেই নির্দেশনা দিবেন। আমি একজন মুসলমানের সন্তান হিসাবে আর যেহেতু ভালুকায় জনগণের পক্ষে কথা বলি, আমি ওনাদের কথা রক্ষা করার জন্য সারা ভালুকায় আমাদের দলের বিশেষ করে উলামা দল আরও যারা আমাদের নামাজ রোজা বেশি করে পালন করেন সেই সকল নেতৃবৃন্দদেরকে আহ্বান জানিয়েছি, যেখানে মাহফিল হয় সেখানে আয়োজকদের সাথে আপনারা থাকবেন, প্রয়োজনে নিজেরা সেখানে আয়োজকের ভূমিকা নেবেন, সুন্দরভাবে প্যান্ডেল করবেন, ভালো আলেমায়না মাহফিল করবেন, যাতে আমাদের সারা এলাকার মানুষের মধ্যে প্রচার হয় যে আমাদের দলের নেতাকর্মীরা মাহফিল করার জন্য বা কাঁধে ভাস নিয়ে মাহফিলের মঞ্চ তৈরি থেকে শুরু করে লোক দাওয়াত সব কাজই করতেছে। তো ওনারাও বলছে যে আমরা তো সব কাজ করব, আপনি একটু আসতে হবে। যাই হোক, আমি সকলের কথাই রক্ষা করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে ভালুকায় অজস্র মাহফিল হয়েছে, একদিনে 5টা 7টা 8টা পর্যন্ত মাহফিল হয়েছে। আমি মনে আছে যে আমি শীতের মধ্যে 6টা মাহফিল পর্যন্ত একদিনে ঘুরেছি, এর বেশি আর যাওয়া যায় না, বাকিগুলিতে অন্য লোক পাঠিয়েছি। প্রতিদিনই এরকম 5টা 6টা করে মাহফিল হয়েছে, এমনকি কুয়াশায় রাস্তা দেখা যায় না।